এ অক্ষর দিয়ে লোগো বানাবেন। আমি একটা বানাই দিই। এ অক্ষর দিয়ে 5টা টাইপের লোগো বানাবেন। বি অক্ষর, সি অক্ষর, ডি অক্ষর প্রত্যেকটা লেটার দিয়ে আমরা লোগো বানাবো। ঠিক আছে? এই যে এটা আমি ডিলিট করে দেই। ধরেন আপনি প্রথম টিতে ক্লিক করবেন। সিম্পল। টিতে ক্লিক করে লিখবেন ক্যাপিটাল এ। তারপরে এখানে যাবেন, এটাকে বড় করেন। ধরুন আমরা এটাকে একটু বড় করলাম এতটুকু। ঠিক আছে? বড় করে প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে রাইট ক্লিক করে, হ্যাঁ, না, এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন। এই যে ভালো কথা। পরে লাইন টুলে যাবেন। এই যে লাইন টুলে গিয়ে এই যে এখানে একটা ক্লিক করবেন। এই যে লাইন টুল আছে না, এই যে এখান থেকে ক্লিক না করে এইভাবে যান, এই মাথায় যান। এই যে, বা এখানে না দিয়ে আপনি এখানেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে গেলেন, ঠিক আছে? আবার এখান থেকে ধরেন আমি এখানে গেলাম, ঠিক আছে? তারপরে আবার আমরা কি করব, এটা কেটে ফেলবো এখান থেকে। এখান থেকে এটাতে আসেন, এবার এখান থেকে এখানে আসেন, ঠিক আছে? শেপ বিল্ডার টুলে যান, পুরোটা সরি, প্রথমে সিলেক্ট করবেন, শেপ বিল্ডার টুলে যাবেন, অল্টারে ধরে এইখান থেকে এই পর্যন্তটা টান দেন। ওকে, টান দেওয়ার সাথে সাথে ভিতরের জিনিসটা চলে যাবে। ওকে, গেল, ভালো কথা। তারপরে এখানে যাবেন, পেন টুল দিবেন, পেন টুল দিয়ে এটা ডিজাইন নেবেন, এখানে বাঁকা করে এই যে এরকম। ধরুন এতটুক নিলেন, এতটুক নিলেই হবে। তারপরে এটা এতটুক নেন, ধরুন আমরা এতটুক নিলাম। এখানে একটা ক্লিক করে দেন। ওকে, ফাইন। আমরা এখন এটাকে একটু টান দিলে পারি এদিকে, আর এটাকে আমরা একটু এইভাবে বাঁকা করে দিই। এখানে লিখে এটার একটু টান দেন, সমস্যা নেই। এটাকে একটু টান দেন, বড় করেন। ওকে, এখন এটাকে কালোটাকে ছুটায় রাখেন। এখন আমরা কি করব, এই যে এটাতে ক্লিক করে অল্টারে ধরে আর একটা নিচে নিয়ে আসব। ধরুন এতটুকু নিলাম। তারপর এটাকে আমরা একটু একটু ঘোরাবো, এইভাবে ফাঁকা করবো। ঠিক আছে? নিতে পারেন। তাহলে আমরা দুইটা নিলাম। ওকে, এখন এই দুইটাকে সিলেক্ট করে স্ট্রোক বাড়িয়ে দিব। স্ট্রোক কত দেওয়া যায়, ধরেন আমার স্ট্রোক দিলাম 40। ওকে, 40-তে স্ট্রোক দিলাম। স্ট্রোক দেওয়ার পরে আমরা কি করব, বাহিরে গিয়ে এই যে এটাকে একটু নিচে নামাবো। এত না, এতটুক দেন। হ্যাঁ, ওকে। এখন এই দুইটাকে সিলেক্ট করব, এখান থেকে এই যে এটাতে ক্লিক করব। ঠিক আছে? দুই সাইডটা সরু হয়ে যাবে। বেশ ভালো কথা। ওকে, পরে দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে কি করব, অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে আমরা যাব পাতে, আউটলাইন পাথ। ওকে, ভেরি গুড। পুরাটাকে সিলেক্ট করব, শেপ বিল্ডার টেলে ক্লিক করব, অল্টারে ধরে, এই যে অল্টারে ধরে এদিক থেকে এটা ধরে এই মাঝের যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটাতে একটা টান দিবেন, বাস কাজ হয়ে গেছে। এই তো। ওকে, দেন আমরা কি করব, এই অংশটাকে সিলেক্ট করব, এই অংশটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ধরেন গ্রেডিয়েন্ট টুল দিতে পারি, এটা দিতে পারি। তারপরে এই যে এখানে যাবেন, এখানে গিয়ে ধরেন আমরা এটা দিলাম, দুইটা দিতে পারি। তারপরে এখানে যান, এখানে গিয়ে এই সেম টুলটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? অ্যাপ্লাইয়ের পরে পুরোটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে ইফেক্টে যাবেন, ইফেক্টে যাওয়ার পরে স্টাইলে যাবেন, ড্রপ শ্যাডো দিয়ে দেন। ওকে, ওকে,
অথবা আপনি পুরোটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এই যে গ্রেডিয়েন্টে যাবেন, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখান থেকে আপনি এখানে ডাবল ক্লিক করেন, এখানে ক্লিক করে এখানে রেড দেন, রেড হয়ে যাবে, তাই না? কিন্তু আমরা রেড চাচ্ছি না, তো আমরা বিভিন্ন কালার চাচ্ছি। এখানে একটা কালার চাচ্ছি, এখানে যান, আমাদের ধরুন এই কালারটা নিলাম, নেওয়ার পরে আমরা এখানে একটা ক্লিক করলাম, রেড করলাম, এই যে এই সাইডে রেড হচ্ছে, ঠিক আছে? এখানে গেলাম, এখানে যদি একটা কালার দিই, পিঙ্ক কালার দিতে পারি, ওকে। তারপরে এভাবে কালার আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে ক্লিক করেন, এটা কেটে দেন, আমাদের কাজ হয়ে গেছে। এখানে যান, ওকে। সো এইরকম ভাবে এ দিয়ে একটা বানাবেন, তারপরে বি দিয়ে আপনি চিন্তা ভাবনা করে কিভাবে বানানো যায় সেই জিনিসটা চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? রাইট ক্লিক, এ দিয়ে অনেক কোম্পানির নাম আছে না, হয়তো কেউ চাইতেছে এ দিয়ে একটা লোগো বানাইতে, হ্যাঁ, আপনারা আরো সুন্দর করে বানাবেন। এ ধরেন এই যে এরকম, বিভিন্ন স্টাইলের দিতে পারেন, ভালো লাগবে না, বিভিন্ন কালারও দিতে পারেন। আপনি পুরোটা সিলেক্ট করুন, ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, এখানে আপনি কালারটা চেঞ্জ করে দেন। এখানে এসে বলতেছেন আপনি ব্ল্যাক কালার দিবেন, এখানে এসে বলতেছেন যে হোয়াইট কালার দিবেন, ইটস ওকে। আপনি যদি চান তাহলে এরকম স্টাইলের লোগো বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা হলো প্রথম কাজ এ দিয়ে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।